হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। আজ জিওগ্রাফির ইম্পর্টেন্ট 5 নাম্বারের প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। দেখো, তোমরা অলরেডি সবাই জানো যে তোমাদের কোন কোন অধ্যায় থেকে 5 নাম্বারের প্রশ্ন আসে। তাও আমি একবার তোমাদের বলে দিই। দেখো, আমাদের সাধারণত 1, 2 এবং 3 অধ্যায় থেকে মোট কয়টা প্রশ্ন থাকে? 4টি প্রশ্ন থাকে। লিখতে হয় কয়টি? 2টি। এবং আমাদের যে ভারত যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে মোট প্রশ্ন থাকবে কয়টি? 4টি। লিখতে হবে কয়টি? 2টি। অর্থাৎ আমরা যদি দেখি টোটাল 20 মার্ক আছে আমাদের কিসের থেকে? 5 নাম্বারের প্রশ্ন থেকে, সম্পূর্ণ বই থেকে। তো তাহলে আমরা কি জানলাম? 1, 2, 3 অর্থাৎ প্রথম অধ্যায় আছে কি? বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় কি আছে? বায়ুমণ্ডল। এবং 3 নম্বর অধ্যায় বায়ুমণ্ডল থেকে টোটাল 4টি প্রশ্ন আসবে, লিখতে হবে 2টি। এবং ভারত থেকে প্রশ্ন আসবে 4টি, লিখতে হবে 2টি। চলো দেখা যাক তোমার পরীক্ষার জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আছে। হ্যাঁ, তোমাকে একটা কথা অবশ্যই আমি বলছি, এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসতে চলছে। চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আছে। দেখো, আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবছর 4টি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য আমি রাখলাম। তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে 1 নাম্বার। আশা করি এই প্রশ্নটাই ভালো করে যদি দেখে যাও, এটাই তোমাদের পরীক্ষায় এবছর আসবে। হ্যাঁ, পরীক্ষার সময় অবশ্যই চিত্রগুলো সুন্দর করে আঁকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটা সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উদাহরণ অবশ্যই দেবে। কেননা তোমাকে উল্লেখ করে দেবে 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। সেক্ষেত্রে তুমি অবশ্যই চিত্র তোমার আঁকতেই হবে। তো দেখা যাচ্ছে 2 নম্বর প্রশ্ন আছে কি? হিমবাহ ও জলধারায় মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 3 নাম্বার, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এবং 4 নাম্বার, নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আবারও তোমাদের বলছি যে সব থেকে গুরুত্বপূর্ণ এবার তোমাদের জন্য 1 নাম্বারের প্রশ্নটা এবং 2 নাম্বারের প্রশ্নটা। এই দুটি প্রশ্নই তোমরা এখান থেকে ভালো করে দেখে নাও। এবং আমি তোমাদের কিন্তু একটা কথা বলেছিলাম এবং এই বিষয়ে একটা ভিডিও করেছিলাম। যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখে নিও। যে 2 নাম্বার অধ্যায় যদি তোমরা নাও পড়ো, তাও তুমি এখান থেকে, অর্থাৎ প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় যদি ভালো করে পড়ো, তাও কিন্তু তুমি 2টি প্রশ্ন অবশ্যই লিখতে পারবে। কেননা এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে মোট প্রশ্ন আসবে কয়টি? 4টি। সেক্ষেত্রে আমরা যদি প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ভালো করে পড়ি, তাও কিন্তু আমরা 2টো প্রশ্ন অবশ্যই লিখতে পারবো। তাও আমরা দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি সেটা হচ্ছে কি? বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান কারণ ব্যাখ্যা করো। 2 নাম্বার, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ করে চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু এবছর খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কিন্তু পরীক্ষায় যে কোনো 2 প্রকারের বৃষ্টিপাত লিখে দিয়েও প্রশ্ন আসতে পারে। যেমন শৈলক্ষেপ বৃষ্টি সম্পর্কে আলোচনা করো, বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ তুমি প্রত্যেকটা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ খুব সুন্দর করে পড়ে যাবে এখান থেকে। এবং 3 নাম্বার, যদিও এটা কম গুরুত্বপূর্ণ, তাও তোমাদের জন্য রাখলাম, বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করো। দেখো, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 এবং 1। এবং তৃতীয় অধ্যায় থেকে যে 2টি প্রশ্ন আছে, মাত্র 2টি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম। এবং তুমি এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পরীক্ষায় পাবে। প্রথম প্রশ্ন হচ্ছে কি? সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এবং 2 নাম্বার, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। তাহলে তোমরা দেখো, এইখান থেকে একটা প্রশ্ন পাচ্ছ, আর এই 2টি থেকে একটা প্রশ্ন পাচ্ছ। এই 4টি প্রশ্ন পড়েও গেলেও আশা করি তোমাদের বাঁচবে। কিন্তু দেখো, আমরা রিস্ক নেব না। সবাই এই যে কয়টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোই ভালো করে পড়ে যাব। আশা করি এইখান থেকে তুমি 10 মার্ক অবশ্যই কমন পাবে। নেক্সট দেখো, আমাদের যে 5 নাম্বার থেকে প্রশ্ন আসবে কোথা থেকে? ভারতবর্ষ থেকে। দেখো, ভারতবর্ষের থেকে আমি মোট প্রশ্ন রেখেছি কয়টা? 6টা। প্রশ্ন আসবে কয়টা এখান থেকে? 4টি। লিখতে হবে কয়টি? 2টি। কত মার্কস? 10 মার্কস। দেখো, সেক্ষেত্রে আমরা যদি ধান, গম, চা, কার্পাস এই জায়গাটা ভালো করে দেখি, বিশেষ করে চাটা কিন্তু এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি একটু ভালো করে দেখি, তাহলে কিন্তু আমাদের কি হবে? এখান থেকে আমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছি। এখান থেকে কি বললাম? ধান, গম, চা, কার্পাস। এখান থেকে 5 মার্ক লিখে রাখো। 5 মার্ক অবশ্যই তুমি এখান থেকে লিখে রাখতে পারো তোমার পরীক্ষার জন্য। আমি আগেই বলেছিলাম তোমাদের, এই যে ধান, গম, চা, পাট, এগুলো লেখার একটা টেকনিকও তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। মোটামুটি এর যে প্রাকৃতিক পরিবেশ আছে এবং যে অর্থনৈতিক পরিবেশ আছে, এই যে দুটো পরিবেশ সম্পর্কে যদি আমরা এখান থেকে জানতে পারি, তাহলে কিন্তু আমরা যে প্রশ্ন এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন অবশ্যই আমরা লিখতে পারবো। অর্থাৎ যদি অর্থনৈতিক পরিবেশ কিন্তু আমাদের সবার জন্য একই, প্রাকৃতিক পরিবেশের ক্ষেত্রে যে বৃষ্টিপাত, উষ্ণতা, তারপর মৃত্তিকা, এইগুলো যদি আলাদা করে মুখস্থ রাখি, তাহলে এখান থেকে যে প্রশ্নই দেবেন এখন আমরা অবশ্যই সেটা করতে পারবো। তো দেখো, 2 নম্বরের প্রশ্ন কি আছে? পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো।
3 নাম্বার ভারতের জনসংখ্যার অসম বন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। 4 নাম্বার ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। এবং 5 নাম্বার আছে কি উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনা করো, অর্থাৎ পার্থক্য লিখতে হবে তোমাকে। এবং 6 নাম্বার কি ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো তাহলে আমরা এখান থেকে 1 নম্বর থেকে অবশ্যই একটা কোশ্চেন পরীক্ষায় পাচ্ছি, এবং আমরা যদি 2 এবং 3 দেখি এখান থেকেও আমরা একটা প্রশ্ন পাচ্ছি, অর্থাৎ টোটাল যদি এখান থেকে 3টে প্রশ্ন দেখি আশা করা যাচ্ছে তোমাদের পরীক্ষায় এই 3টি থেকে 2টি প্রশ্ন অবশ্যই আসতে চলছে। তারপরেও আমরা নিজেদের সেফটির জন্য কি করব 4, 5, 6 অবশ্যই করে যাবো, কেননা এখান থেকেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো দেখো এই যে ইম্পর্টেন্ট অতি অল্প তোমাদের জন্য যে প্রশ্নগুলো রাখলাম, অর্থাৎ 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় থেকে এবং 5 অধ্যায় থেকে, এই প্রশ্নগুলো তুমি খুব সুন্দর করে রেডি করে যাও। তোমার হাতে এখনো যে সময় আছে, তুমি যদি এই সময়টাও প্রশ্নগুলো খুব সুন্দর করে প্রস্তুত করতে পারো, তোমার হাতে কত মার্ক দাঁড়াচ্ছে 20 মার্ক দাঁড়াচ্ছে। হ্যাঁ, শুধু তাই নয়, তুমি যদি এখানে ভালো করেও পারো, এখান থেকে কেটে কেটে কিন্তু আমাদের 3 নম্বরের প্রশ্ন আসতে পারে এবং 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তোমাদের জন্য পরবর্তীতে 2 নাম্বার এবং 3 নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, অবশ্যই আমি সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং আমাদের যে সিরিজ চলছে কন্টিনিউ, সেগুলো তোমরা ফলো করতে পারো। থ্যাংক ইউ।